الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على حي على حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم بالتقوى فالقرآن مليء بالأمر بالتقوى
وسنة رسول صلى الله عليه وسلم مليئة بالأمر بالتقوى والتقوى وصية الأولين والآخرين সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদেরকে আমার নিজেকে তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে জান্নাতে যেতে পারবো, তাকওয়া না থাকলে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমার বান্দাদের মধ্যে যাদের তাকওয়া আছে তাদেরকে শুধুমাত্র জান্নাতের ওয়ারিস আমরা করব। আল্লাহ তাআলা বলছেন যে তিনি তাকওয়া থাকলে জান্নাতের ওয়ারিস করবেন। কিন্তু তাকওয়া কি জিনিস? তাকওয়া হচ্ছে এমন জিনিস যা আপনি আপনার মাঝে এবং আল্লাহর আযাবের মাঝে রাখবেন, যাতে করে আল্লাহর আযাব আপনার গায়ে না লাগতে পারে। সেটা আল্লাহর নির্দেশকে প্রতিপালনের মাধ্যমে, আল্লাহ তাআলার নিষেধকৃত জিনিসকে পরিত্যাগ করার মাধ্যমে। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, জেনে রাখুন আল্লাহ তাআলা আমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার থেকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা তা উল্লেখ করেছেন। তারপর আল্লাহ তাআলা বলেছেন, এই দুইজন থেকে সারা দুনিয়াতে নারী পুরুষ দিয়ে আল্লাহ তাআলা ভর্তি করে দিয়েছেন। এই যে নারী পুরুষ দিয়েছেন এই জন্য যাতে করে দুনিয়া আবাদ হতে পারে। যে উদ্দেশ্য আল্লাহ তাআলা আদমকে দুনিয়াতে দিয়েছেন সে উদ্দেশ্য পূর্ণ হতে পারে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার বুকে এমন একটি প্রজন্ম সৃষ্টি করতে যাচ্ছি যেই প্রজন্ম একে অপরের প্রতিনিধি হবে। একজন মারা যাবে, আরেকজন তার জায়গায় স্থলাভিষিক্ত হবে। এটাই হচ্ছে আয়াতের প্রকৃত অর্থ। সে উদ্দেশ্য পূরণের জন্য আল্লাহ তাআলা জান্নাতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাখলেও তিনি তাকে দুনিয়াতে পাঠান, যাতে করে এখানে ভালো আমল করে যারা যাবে জান্নাতে আবার সেখানে তাদের স্থান হয়ে যায়। জান্নাতে রেখেছেন সেটা স্মরণ করার জন্য যে তোমার আবার ভূমি হচ্ছে জান্নাত। দুনিয়াতে তুমি ক্ষণস্থায়ী মাত্র কিছুদিন সেখানে অবস্থান করবে, সর্বশেষ তোমার জায়গা হবে জান্নাত। এই জান্নাত যে ব্যক্তি চায় সে ব্যক্তি দুনিয়ার বুকে আল্লাহর নির্দেশ প্রতিপালন করে চলতে হবে। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নারী পুরুষকে দুনিয়ার বুকে নারী পুরুষ করে পাঠিয়েছেন মানুষদেরকে। কেউ কাউকে নারী, কাউকে পুরুষ, কাউকে বা বিপর্যস্ত অবস্থায় পাঠিয়েছেন। নারী পুরুষ তাদের চেনা যায় না, সেটা আলাদা কথা। তাদের জন্য শরীয়তে বিধান দিয়েছেন, যদি নারীর মতো চলে, নারীর পোশাক পরে সে নারী, পুরুষের মতো পোশাক পরলে সে পুরুষ, সেই হিসাবে তার যাবতীয় বিষয় বর্ণিত হবে। কিন্তু এর বাইরে আর কোনো কিছুকে শরীয়ত অনুমোদন করেনি। অর্থাৎ এই তিনটি জিনিসকে শরীয়ত মেনে নিয়েছে, হয় নারী, না হয় পুরুষ, না হলে খুনসা, বা যাদেরকে খোঁজা বলা হয়, যারা বিপর্যস্ত অবস্থায় আছে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় নিপতিত আছে, তারা পুরুষ হলে পুরুষ, পুরুষের কাপড় পরলে পুরুষের মতো, দাড়ি উঠলে পুরুষের মতো তাদের চলাফেরা হলে তাহলে তার পুরুষে বিবেচিত হবে। আর নারীর মতো চলাফেরা, নারীর মতো তাদের সমস্যা সব অবস্থা থাকলে তাহলে তারা নারী হিসেবে বিবেচিত হবে। এর বাইরে আর কোনো কিছুকে আল্লাহ তাআলা অনুমোদন করেননি। আল্লাহ তাআলা এর বাইরে আর কোনো কিছু অনুমোদন করেননি। একটা নারীকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে সুরক্ষা দিয়েছেন। আপনি একটু চিন্তা করেন, নারীর উপরের দিকে হারাম করেছেন, তার জন্য হারাম হচ্ছে বিবাহ করা। তার উপরের দিকে যতটুকু আছে, বাপ হোক দাদা হোক, উপরের দিকে যত যাবে তত তার জন্য হারাম। ঠিক অনুরূপ ভাবে তার এক প্রস্থ উপরে তার চাচারাও তার জন্য হারাম, আবার তার পাশে তার ভাইরাও হারাম। নিচের দিকে তার নাতি পুতি হতে শুরু করে যত দিক যাবে তত দিকে তার জন্য হারাম। আপনি একটু চিন্তা করে দেখেন কিভাবে একটা নারীকে চার দিক দিকে রক্ষাবহ তৈরি করে দিয়েছে আল্লাহ তাআলা, যাতে করে এই নারী সব সময় হেফাজতের মধ্যে থাকে, সিয়ামতের মধ্যে থাকে। নারী যেন তার বলয়ে অবস্থান করতে পারে, সেজন্য তার নারীত্ব কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে দিয়েছেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম আমাকে শিখিয়ে দিয়েছে একজন নারীকে কিভাবে সম্মান করতে হবে। একজন নারী হয় আমার মা হবে, না হয় আমার কারো না কারো মা হবে, কারো না কারো বোন হবে, অথবা কারো না কারো স্ত্রী হবে, কারো না কারো ফুফু হবে, কারো না কারো খালা হবে। এই জন্য কোনোদিন একজন নারীর প্রতি খারাপ দৃষ্টি আসে, এই দৃষ্টি থেকে দূরে থাকতে হবে। কিন্তু এই দূরে থাকা থেকে যখন নারী নিজেই নিজেকে বিনষ্ট করে দেয়, তখন মানুষের আর কিছু করার থাকে না। নারীদেরকে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরে অবস্থান করো, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা,
জাহিলি যুগে যেভাবে একে অপরের সামনে দাঁড়াতো সেভাবে তোমরা একে অপরের সামনে দাঁড়িয়ে যেও না। কোরআনে কারীমের নির্দেশকে কিভাবে আপনি বিচার করবেন? এর অর্থ হচ্ছে নারীকে অবশ্যই তার সীমার মধ্যে থাকতে হবে। নারী পুরুষও তেমনি ভাবে নারীর ভিতরে প্রবেশ করবে না। পুরুষ নারী একে অপরের সীমা যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই সীমাকে লঙ্ঘন করে সামনে এগিয়ে যাবে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এইটা কঠিনভাবে নিষেধ করেছেন। এটাকে ঘোষণা করেছেন হুদুদুল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেয়া সীমারেখা। এই সীমারেখা লঙ্ঘন করা কোনো নারীর উচিত নয়, কোনো পুরুষের জন্য জায়েজ নেই। জানতেই হবে আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলা আমাদের নারীদেরকে হেফাজত করেছেন। এর বিপরীতে অনেক ধর্মের, অনেক বর্ণের, অনেক গোষ্ঠীর লোকেরা আছে যারা নিজেদের নারীদের হেফাজত করে না, নিজেরাও হেফাজতে থাকে না। এরা সবচেয়ে বেশি নিকৃষ্ট মানুষ দুনিয়ার বুকে। তারাই সবচেয়ে বেশি সভ্য বলে বিবেচিত হয় যারা নিজেদের নারীদেরকে হেফাজত করতে পারে। এবং নারীর জন্য কেউ যদি কোনো নারীর হেফাজতের জন্য কেউ যদি কোনো যুদ্ধ করে মারাও যায় সে শহীদ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঘোষণা করেছেন। এর অর্থ হচ্ছে একজন নারীর হেফাজতের জন্য একজন পুরুষ দায়িত্বশীল। সে হতে পারে তার ভাই, হতে পারে তার স্বামী, হতে পারে তার বাবা, হতে পারে তার চাচা, হতে পারে তার উপরস্থ বা নিচের উপরের বা নিচের দিকের কোনো একজন পুরুষ যে ব্যক্তি নারীকে হেফাজতের জন্য দাঁড়াবে। শরীয়ত নারীকে বিভিন্নভাবে চার দিক থেকে বেড়া দিয়ে হেফাজতের ব্যবস্থাপনা করেছেন। কিন্তু আজ তথাকথিত আধুনিকতার নামে কিছু মানুষ নারী পুরুষের অবাধ মেলামেশাকে তারা প্ররোচনা দিচ্ছে। শুধু প্ররোচনা নয়, আইন করে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করছে। এবং বিভিন্নভাবে তারা ইউরোপ আমেরিকাতে দেখে এসে তাদের সেখানে পারিবারিক কোনো কাঠামো নেই, সেখানে অচিরেই পৃথিবী ধ্বংস হওয়ার যে কর্মকাণ্ড সেটা চালু হয়ে গেছে। কারণ আপনারা জানেন নারীতে বিয়ে হলে, পুরুষে বিয়ে হলে কোনো সন্তান হয় না। এর অর্থ হচ্ছে পুরো জাতি ধ্বংস হয়ে যাবে, পুরো গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। নিজেরা যখন ধ্বংসের পদপ্রান্তে, নিজেরা তো ধ্বংসের সর্বশেষ সীমায় পৌঁছে গেছে, তারা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ড সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটার নাম দিয়েছে তারা ট্রান্সজেন্ডার। আর কিছু নয়, এটা শয়তানের কারসাজি, দাজ্জালিপনা ছাড়া কিছুই নয়। নারীকে পুরুষ বানিয়ে দিবে, পুরুষকে নারী বানিয়ে দিবে, বিভিন্নভাবে বিভিন্ন একে অপরের সাথে মেলামেশার সুযোগ করে দিবে। এইভাবে তারা যে শয়তানি কর্মকাণ্ড আজ চালু করতে যাচ্ছে তা পৃথিবীর বুকে মানব সমাজের জন্য বড় ধরনের হুমকি, ইসলামের জন্য হুমকি, মানব জাতির জন্য হুমকি এবং পুরো পৃথিবীর পৃথিবীর টিকে থাকার উপর হুমকি হিসাবে এসেছে। অথচ এটাকে তারা বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এটার বাস্তবায়নের জন্য তারা সারা বিশ্বের যত শয়তানগুলো লক্ষ লক্ষ কোটি কোটি ডলার ব্যয় করছে এটাকে বাস্তবায়ন করার জন্য। না বুঝে আমাদের যুবক সমাজ এর মধ্যে বিভিন্নভাবে জড়িয়ে যাচ্ছে। তাদেরকে এবারে সাবধান করা উচিত। ইসলাম নারীকে, পুরুষকে একে অপরের থেকে দূরে থাকার অনুরোধ জানিয়েছে। শারঈ কালেমা ব্যতীত কখনো একজন নারী একজন পুরুষের জন্য হালাল হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ। আল্লাহর কালেমা দেখে, আল্লাহর কালেমা শুনে, আল্লাহর কালেমার ওসিলায়, আল্লাহর কালেমার কারণে তোমরা একজন নারীকে হালাল করতে পেরেছ। এর বাইরে আর যারা বিভিন্ন জায়গাতে বসে, স্কুলে হোক, কলেজে হোক, মাদ্রাসায় হোক, বিভিন্ন জায়গায় বসে নারী পুরুষ একসাথে আড্ডা দিচ্ছে, এটা ইসলামী শরীয়তে কোনোভাবে অনুমোদন করে না। এর চেয়ে বড় মারাত্মক জায়গা হচ্ছে অফিসে যারা একান্তে বসে তথাকথিত বসের নির্দেশ পালনের জন্য পাগল পারা হয়ে যায়। নারীরা হারাম হালালের তোয়াক্কা করে না, তারা আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করছে, সার্বক্ষণিক জিনাতে লিপ্ত আছে। এটা ইসলামী শরীয়তের নির্দেশনা। মনে রাখবেন, এটা কোনোদিন হালাল হতে পারে না। ইসলাম এগুলিকে হারাম ঘোষণা করেছে। আমি আজ সে বিষয়ে কিছু আলোচনা করতে চাই। তবে এর আগেই বলতে চাই, আমি এমন কোনো কথা বলছি না যে একজন নারীকে ঘরে বেঁধে রাখবেন, তা বলছি না। নারী তার বলয়ে ঘোরাফেরা করবে, প্রয়োজনে সে বাজারেও যেতে পারবে, প্রয়োজনে তার প্রয়োজন পূরণের জন্য বিভিন্ন জায়গায় যেতে পারবে। তবে শরঈ নির্দেশনা মেনে তাকে চলতে হবে। পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে নয়, তার সাথে বিনা লাজুক ভঙ্গিতে নয়, তার সাথে কথা বলবে কঠিনভাবে, শক্তভাবে। যদি পরপুরুষ হয় সেভাবে কথা বলতে হবে। কোন রকমের মোলায়েম স্বরে কোনো পরপুরুষের সাথে কথা বলা শরীয়ত অনুমোদন করেনি। বাইরে যাবে তার প্রয়োজন নিষেধ নেই, তবে শরঈ নির্দেশনা মেনে চলতে হবে। অনুরূপভাবে যার রিজিকের কোনো ব্যবস্থা নেই, সে রিজিক
রিজিকের জন্য যেতে পারবে, তবে শারীরিক হিজাবের ব্যবস্থা থাকতে হবে, অথবা যেখানে কাজ করবে সেখানে তার জন্য এরকম ব্যবস্থা থাকতে হবে যে সে নিজেকে রক্ষা করতে পারে। অনুরূপভাবে আমি মানা করছি না আল্লাহর ঘরের তোয়াফ করার বিষয়টি, কারণ তা উন্মুক্ত স্থান, সেখানে কেউ কারো প্রতি হাত বাড়ানোর সাহস কোনোদিন করেনি, সুতরাং সেখানেও সে তোয়াফ করতে পারবে। আমি মানা করছি না যে পুরুষের পিছনে নারীরা এসে অথবা পুরুষের পাশে আলাদাভাবে নারীরা এসে তাদের জুমা এবং জামাতে হাজির হতে পারবে, কারণ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। সুতরাং এটাকে নিষেধ করার কোনো ক্ষমতা আমার নেই। তবে মনে রাখতে হবে এগুলি করতে গিয়ে সীমা লঙ্ঘন করা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন নারীরা আজ কি কি পদ্ধতি আবিষ্কার করেছে, তাহলে তারা রাসূলুল্লাহ অবশ্যই নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন। তা কি, নারীরা যদি কোনো সুগন্ধি পরে বের হয় তাহলে তার প্রতি লানত হতে থাকে। নারীরা যদি এমন কোন নারীর পুরুষদের রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, সেটাও তাদের জন্য গ্রহণযোগ্য বিষয় নয়। নারীরা অবশ্যই আসবে, তারা তাদের পথে আলাদাভাবে আসবে, যাতে তাদেরকে চেনা যায় না এমন অবস্থায় তারা মসজিদে আসতে পারবে এবং তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। কিন্তু রাস্তার মধ্যে নারী দেখলেই আপনার সালাম দিতে ইচ্ছা করবে, অথবা নারীরও পুরুষের দিকে সালাম দিতে ইচ্ছা করবে না প্রয়োজনে, প্রয়োজনে রাস্তা জিজ্ঞাসা করার জন্য অথবা কোনো মাসআলা জিজ্ঞাসা করার জন্য সে কথা বলতে পারবে। বিনা প্রয়োজনে কথা বলে হাসাহাসি করা অথবা সেখানে বসে আড্ডা দেয়া ইসলাম কখনো অনুমোদন করেনি। মনে রাখবেন, ইসলামের মূল কথা হচ্ছে একজন পুরুষ কামাই করবে, নারী তার ঘরের অভ্যন্তরে থাকবে। যেই পুরুষ তার নারীকে হেফাজত করতে পারে না, সে সুপুরুষ নয়, সে আসলে ভালো পুরুষ নয়। সে তার নারীকে, তার স্ত্রীকে হেফাজত করতে পারে না, স্ত্রীর জন্য কিছু করতে পারে না, এমন পুরুষ ইসলামের দৃষ্টিতে কখনো প্রশংসিত ব্যক্তি নয়। ইসলামের প্রশংসিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি তার নারীকে ঘরে আগলে রাখে, যা প্রয়োজন তার ব্যবস্থা করে, নারীকে বাইরে আরেকজনের সাথে কাজ করতে দিতে সে রাজি হয় না। ওই ব্যক্তি হচ্ছে সুপুরুষ, ওই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে প্রিয় বান্দা। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একটু চিন্তা করুন। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, ইয়া আদামু ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। হে আদম, এই ইবলিস তোমারও শত্রু, তোমার স্ত্রীরও শত্রু। এই দুইজনকে যেন সে যেন তোমাদের দুইজনকে জান্নাত থেকে বের না করে দেয়। ফাতাশকা, তাতে তুমি দুর্ভাগা হয়ে যাবে। চিন্তা করে দেখেছেন, বলেছে ইবলিসকে, যে আদমকে বলেছে আদম এবং তার স্ত্রী তোমাদের দুইজনকে বের করে দিবে, কিন্তু যখন হতভাগার কথা আসছে তখন তুমি হতভাগা হয়ে যাবে। কেন পুরুষ কেন হতভাগা হবে, নারী কেন হতভাগা হবে না? কারণ এই জন্য যে তারা ভালো করে জানে যে পুরুষ জানে যে পুরুষে আমল করবে, কাজ করবে, নারী ঘরে থাকার দরকার। নারীকে বাইরে নিয়ে ও হারাম জিনিস দেখানো, নারীকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত করা, এটা ইসলামের দৃষ্টিভঙ্গি নয়। সেজন্য আল্লাহ তাআলা বলছেন, যেই না আদম আপনি কষ্ট করতে করতে দুনিয়ার বুকে কষ্ট করবেন, পয়সা রোজগার করবেন, নারীকে হতভাগা হবে বলে নাই। হ্যাঁ হবে, সে তো ঘরে থাকবে, কিন্তু হতভাগা হবে জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কারণে হতভাগা হবে। কিন্তু দুনিয়ার বুকে সে কাজ করবে। আপনি যখন জান্নাত থেকে বেরিয়ে যান, দুনিয়ার বুকে আপনাকে অনেক কাজ করতে হবে, নিজের খাবার ব্যবস্থা করতে হবে, নিজের পানীয়ের ব্যবস্থা করতে হবে, নিজের রোজগার করতে হবে, নিজের বাড়ির ব্যবস্থা করতে হবে। এই সবই দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলা পুরুষকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা আদমকে বলেছেন আপনি তখন হতভাগাদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কিন্তু নারীকে সেটা বলা হয়নি, কারণ নারীর উপরে এই দায়িত্ব আল্লাহ তাআলা দেননি। জান্নাত থেকে বের হলেও সে দুনিয়ার বুকে ছোট্ট জান্নাতে থাকবে, নারী হেফাজতে থাকবে, তার স্বামী তাকে হেফাজত করতে বাধ্য। এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা। সুতরাং দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ তাআলা তার নারীর ব্যাপারে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিয়েছেন। আরেকটি বিষয় দেখুন, যুগে যুগে আল্লাহ তাআলা নারীর দায়িত্বটা পুরুষের উপরে ন্যস্ত করেছেন। নারীরা কখনো নিজেরা তাদের ঘর ছেড়ে বাইরে পুরুষের সাথে আড্ডা দেয়া, বাইরে পুরুষের সাথে চলাফেরা করা, এটা ইসলামের অনুমোদনযোগ্য বিষয় ছিল না। আমি একটা আয়াত আমি উল্লেখ করছি। দেখুন
যখন ইমরানের স্ত্রী ইমরান হান্না বিনতে ফাকুস তখন মানত করলেন, ইসকারাত ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। তিনি মানত করলেন, আল্লাহ আমার পেটে যে বাচ্চা হবে এই বাচ্চাকে আমি বাইতুল মাকদিসের খেদমতের জন্য প্রদান করব। সাধারণত এরকম মানত করলে মানুষ বুঝে যে তার একটা ছেলে হলে সেটা দান করবে, তখন তার একটা মেয়ে হলো, তখন তিনি আশ্চর্য হলে বললেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। যখন সন্তান আসলে আল্লাহ আমি তো মেয়ে দিলাম, মেয়েকে কিভাবে আমি সেখানে পাঠাবো? আল্লাহ তো নির্দেশ মোতাবেক তিনি সেখানে পাঠালেন। আলাদা ঘরের ব্যবস্থা করা হলো, শুধুমাত্র সেখানে কেউ গেলে তার অনুমতি ব্যতীত প্রবেশের অনুমতি দেওয়া হলো। অর্থাৎ আল্লাহ তাআলার বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য আল্লাহ তাআলা মারিয়ামকে পাঠিয়েছিলেন দুনিয়াতে। কিন্তু মনে রাখবেন, স্বাভাবিক নীতি সেটা কিন্তু মারিয়ামের মা বলেছিল যে আল্লাহ নারী আসছে, নারীকে কিভাবে আমি বাইতুল মাকদিসের খেদমতের জন্য প্রদান করব। এর অর্থ হচ্ছে নারী পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করবে না, তাদের সাথে চলাফেরা করবে না, তাদের সাথে খেদমতে জড়িত হবে না কোনো বড় কাজে। এটা ইসলামী শরীয়তে নির্দেশনা। তাহলে বোঝা গেল যে নারীর পক্ষে ভালো কাজেও পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি জায়েজ নাই। সেখানে হারাম কাজে জড়িত হলে তার অবস্থা কি হবে সেটা আপনি ভালো করে বুঝতে পারছেন। অনুরূপ আরেকটি উদাহরণ দিতে পারি আমরা। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের আক্রোশ থেকে পালানোর জন্য মাদিয়ান নগরীতে গেলেন, দেখতে পেলেন যে কিছু মানুষ পানি পান করছে আর দুটি নারী কিছু তার ছাগল নিয়ে বসে আছে, যেতে পারছে না পানি পান করাতে। তখন তিনি বললেন, তোমাদের কি অবস্থা? বললো যে এরা পানি পান করাচ্ছে, এরা না যাওয়া পর্যন্ত আমরা তো পানি পান করাতে পারি না। বোঝা গেল যে যুগ যুগ ধরে নারী পুরুষ একান্তে মিশে যাওয়া শরীয়তে অনুমোদনযোগ্য ছিল না। এই নারীদের মধ্যে স্বাভাবিক জিনিস ছিল যে এরা পুরুষের সাথে মিশতে পারে না, এই জন্য তারা ছাগলকে আটকে রাখতেছিল, যাতে করে এই পুরুষরা চলে গেলে তারপর তারা ছাগলকে পানি পান করাবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কি সুন্দর সেটা উল্লেখ করেছেন, ওয়ালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ানা ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন ওয়া ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাজুদান ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইসদারা ওয়া আবুনা শাইখুন কাবীর ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকাল রাব্বি ইন্নী লিমা আনজালতু ইলাইয়া মিন খায়রিন ফাকির। কি দেখলাম আমরা? দুটি নারী পুরুষের থেকে দূরে আছে। আরো দেখতে পাই এরপরে আল্লাহ তাআলা বলছেন যে তামশি আলা ইসতিহইয়া, নারী অত্যন্ত লজ্জার সাথে হেঁটে এসে বলছে আমার বাবা আপনাকে ডাকছেন। কোনো কথা না বলে নিজে অগ্রিম সেখানে কোনো কথাবার্তা শুরু না করে বলছেন যে তামশি আলা ইসতিহইয়া, নারী অত্যন্ত লজ্জার সাথে হেঁটে এসে বললেন আমার বাবা আপনাকে ডাকছেন। বাবার কাছে যাওয়ার পরে নারী বলল, বাবা তাকে আপনি নিয়োগ দেন, কাজে নিয়োগ দেন। তখন তিনি বললেন যে কাজে নিয়োগ দিতে হলে তো আমার এখানে নারীকে দেখা সাক্ষাৎ হয়ে যাবে, সুতরাং বাড়ির ভিতরে অন্য কাউকে রাখা তো বৈধ না। তখন তিনি প্রস্তাব দিলেন যে আমার দুই মেয়ের মাঝে তুমি যে কোনো একটাকে বিয়ে করতে পারো। এই প্রস্তাব দিলেন যে এর বিনিময়ে তুমি 8 বছর বা 10 বছর তুমি আমার এখানে বকর খাটবে। এই নির্দেশনা দিলেন। অর্থ হচ্ছে যোগে যোগেই নারীরা পুরুষের সাথে মিশবে না, এটাই শরীয়ত চেয়েছে। হালাল হারাম মিশে যাবে এটা শরীয়ত অনুমোদন করে না। এটা যুগে যুগে সমস্ত শরীয়তে সেটা ছিল, কিন্তু কিছু মানুষ সেটাকে ইগনোর করে যাচ্ছে। এই ফিতনা যে ছড়িয়ে দিচ্ছে সারা বিশ্বে, এই ফিতনার আগুনে আপনি আমি সবাই পুড়তে থাকবো। আপনারা বুঝতেই পারছেন কি সমস্যা হচ্ছে। আরো দেখতে পারেন মুসা আলাইহিস সালাম যখন 10 বছর পূর্ণ করলেন তখন তিনি রওনা হয়ে গেলেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই ঘটনা উল্লেখ করেছেন, ফালাম্মা কাদা মুসাল আজালা সারা বিআহলিহি আনাসা মিন জানিবি তুর নারা। তুরের দিকে, তুর পাহাড়ের দিকে, তুর নামক জাবাল বা যেটাকে তুর অর্থই পাহাড়, সেই পাহাড়ের দিকে তিনি আগুন দেখতে পেলেন। ওই পাহাড়ে আগুন জ্বলছে, ছিল শীতকাল, তিনি আগুন খুঁজতে যাবেন। তিনি তার পরিবারকে বলেন এখানে দাঁড়িয়ে যাও, ওখানে আমি আগুন আনতে যাচ্ছি। এটা এই কারণে যে ওখানে গেলে হয়তো পুরুষের সাথে সাক্ষাৎ হয়ে যেতে পারে, ওখানে যেতে হয়তো পুরুষ কোনো তোমাকে আক্রমণ করতে পারে। এখানে অবস্থান করো, আমি পুরুষের কাছ থেকে ওখানে আগুন দেখা যাচ্ছে, সেখান থেকে আমি আগুন নিয়ে আসি যাতে তোমাদেরকে আমি আগুন দ্বারা উত্তপ্ত করতে পারি। এটা ছিল তখনকার দিনের শরীয়ত, যে শরীয়ত ইসলামী শরীয়ত অনুমোদন করেছে। এর অর্থ হচ্ছে নারী পুরুষ ঘেঁষাঘেঁষি করে চলবে না, এটাই ইসলামী শরীয়তের নির্দেশনা। আমি শুধু বলি ইসরাইলের কথা কেন বলবো, যদি ভালো করে তাকে আমরা দেখতে পারবো। ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে চাই, যে ইব্রাহিমের কথা সবাই স্বীকার করে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন মেহমানরা আসলো, তিনি
ইলা আহলি, তার পরিবারের কাছে গেলেন। কি বুঝছেন? অর্থাৎ পরিবার সামনে আসেনি, পরিবার সামনে এসে দেখে নাই যে কে আসলো, পরিবার এসে বলে নাই যে আপনার ভাই বসে আসছে বাসায় নাই, বসেন আপনি, অথবা আপনার সাথে গল্প করে, এটা বলে নাই, বরং তিনি ভিতরে ছিলেন। তিনি ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিইজলিন সামিন, তিনি মোটা একটি পরিবারের কাছে গেছেন, যাইয়া বললেন তাড়াতাড়ি রান্না করো, আমার মেহমানদের জন্য খাবারের ব্যবস্থা করো। পরিবার খাবারের ব্যবস্থা করেছে, তিনি নিজে নিয়ে এসেছেন, পরিবারকে দিয়ে খাবার পাঠায় নাই। আমাদের সমাজে প্রচলিত আছে খাবার নিয়ে যাও, বউকে দিয়ে খাবার পাঠাচ্ছে, বউ খাবার পরিবেশন করে দিচ্ছে। এটা ইসলামী শরীয়তের অনুমোদন জায়গা নয়, অনুমোদনযোগ্য জায়গা নয়। মাহরামের ভিতরে হতে পারে, কিন্তু গায়ের মাহরামের মধ্যে কোনোভাবে সেটা অনুমোদন করতে পারে না ইসলাম, সেটা কোনোভাবে অনুমোদন করেনি। সুতরাং কোনোভাবে এমন কোনো কাজ করা যাবে না যা ইসলামী শরীয়তের অনুমোদিত না। আরো দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের হাত আগাচ্ছে না, হাত দিয়ে তারা খাবারের দিকে হাত দিচ্ছে না, কেন দিবে? তারা তো ফেরেশতা, ফেরেশতারা তো খাবার খায় না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। ভয় পেলেন কেন? কারণ হচ্ছে যে এই মানুষরা আসলো, খাবার কেন খাবে না? এদের কি কোনো দুর্বসন্ধি আছে কিনা? সাধারণত যাদের দুর্বিসন্ধি থাকে তারা সাধারণত কোনো কিছু খেতে চায় না কারো বাড়িতে, যে খেয়ে তাদের বিড়িটা কেমনি করে, সেই জন্য তখন তিনি ভয় পেয়ে গেলেন। কিন্তু তখন এই ফেরেশতারা ইব্রাহিম আলাইহিস সালামকে সুসংবাদ দিলেন যে না, ভয়ের কোনো কারণ নেই, বরং আপনাকে একটা সুসংবাদ দিতে এসেছি যে আপনার একটি সন্তান হবে। তখন ইমরাতুহু কায়েমা, তার স্ত্রী দাঁড়ানো ছিল পর্দার অন্তরালে। তিনি তার দুই গালের মধ্যে চড় মারলেন যে হায় রে, বৃদ্ধ বয়সে আমার সন্তান হবে, কি পুরুষ, কি জিনিস, কি সুসংবাদ তোমরা দিচ্ছ? আল্লাহ তাআলা বললেন যে সুসংবাদ দিচ্ছি সেটাই সত্য। আতার জেবিন আমির রাহমাতুল্লাহ বারাকাতু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুন মাজিদ। আল্লাহ তাআলা সত্যি সত্যি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছেন। এখানে দেখুন, তার স্ত্রী তাদের সাথে বসে নাই, তারা দাঁড়ানো ছিল, আলাদা ছিল। অর্থাৎ একজন নারী যোগে যোগে কখনো পুরুষ সাথে একসাথে বসে ঘেঁষাঘেঁষি করে, পাশাপাশি বসে কখনো গল্প করা ইসলামী শরীয়তে অনুমোদন করে দেয়নি, যতক্ষণ পর্যন্ত একান্ত তার মাহরামের মধ্যে না হয়। মাহরাম ব্যতীত কারোর সাথে সেভাবে শরীয়ত অনুমোদন করেনি যে তার সাথে বসে ঘেঁষাঘেঁষি করবে বা তার সাথে দেখা করবে, শরীয়ত অনুমোদন করেনি। এখানে খাবার দেওয়ার ক্ষেত্রেও নারী দেয়নি, পুরুষ দিয়েছে। খাবার তৈরির জন্য ভিতরে গিয়েছে এবং মহিলা পর্দার উপাসে দাঁড়িয়েছিল। এসবই এখানে আমরা দেখতে পাই। এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরে নারী পুরুষের ঘেঁষাঘেঁষি, নারী পুরুষের একা অবাধ মেলামেশা ইসলাম কখনো অনুমোদন করেনি। এটা শুধুমাত্র বর্তমান সময়ে জাহিলিয়তের একটি রূপ ছাড়া আর কিছুই নয়। আমি এখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে আমি কিছু উল্লেখ করব, যাতে আপনারা বুঝতে পারেন কিভাবে ইসলাম একজন নারীকে অবাধ মেলামেশা থেকে নিষেধ করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ফামান হাজ্জাকা ফিহি, হে আল্লাহ রাসূল, যে ব্যক্তি আপনার সাথে এরপরে ঝগড়া করবে, এরপরে অর্থ হচ্ছে একমাত্র আল্লাহকে ইলাহ মেনে কাউকে রব মানা থেকে বিরত থাকা, এই বিষয়টি একমাত্র হক। এই বিষয়ে যদি আপনার সাথে কেউ বিতর্ক করতে আসে, তাহলে আপনি মুবাহারা করতে পারেন। মুবাহারার ক্ষেত্রে কি বলেছে দেখেন, তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম, দাও পুরুষদেরকে, তোমাদের পুরুষ আমাদের পুরুষদেরকে ডাকবো, তোমাদের নারী আমাদের নারীদেরকে ডাকবো। এর অর্থ হচ্ছে নারীরা আলাদা এবং পুরুষরা আলাদা, দুটাকে একসাথ করার কোনো সুযোগ নেই। তারপর বলেছেন আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা নিজেরা এবং তোমরা নিজেরা, অর্থাৎ পুরুষরা আসবে, ছেলেরা আসবে আলাদা, মেয়েরা আসবে আলাদা। আল্লাহ তাআলা এভাবে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ মুবাহারার জন্য নারী পুরুষ একসাথে অবস্থান করবে, সে নির্দেশনা কোরআনে কারীমে নেই। আরেকটি উদাহরণ আমরা দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান হতো, নারীরা তখন আলাদা থাকতো, নারী এবং ছোট বাচ্চারা, আর পুরুষরা তখন আলাদা থাকতো। এর প্রমাণ হচ্ছে বুখারী মুসলিমে এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নারীরা এবং বাচ্চারা, আনসারের নারীরা এবং বাচ্চারা কোনো এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে খুশি হয়ে গেলেন যে তারা আলাদা যাচ্ছে, পুরুষের সাথে যাচ্ছে না। তখন তিনি বললেন, আল্লাহুম্মা আনতুম মিন আহাব্বিন নাস ইলাইয়া, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হে আনসারী নারীরা, তোমরা আল্লাহ আমার সবচেয়ে প্রিয় আল্লাহর বান্দীরা, কারণ তোমরা নারী পুরুষ একসাথে না গিয়ে আলাদা করে তোমরা তোমাদের বিয়ের অনুষ্ঠানে যাচ্ছ।
বিয়ের অনুষ্ঠানে যাওয়া নিষেধ নয়, তবে অবশ্যই আলাদাভাবে যেতে হবে। বর্তমানে যেভাবে নারী পুরুষকে একই সাথে খাওয়ানো হচ্ছে বিভিন্ন বিভিন্ন তথাকথিত বিভিন্ন সেন্টারগুলোতে, কনভেনশন সেন্টারের নাম দিয়ে, সেইগুলো অবশ্যই হারাম ছাড়া কিছুই নয়। অবশ্যই নারীদের জন্য ভিন্ন ফ্লোরের ব্যবস্থা করবেন, পুরুষের জন্য ভিন্ন ফ্লোরের ব্যবস্থা করবেন। ইসলাম সেটাই বলে। আমরা বলছি না যে তারা বিয়েতে যাবে না, তবে যাবে। অবশ্যই তাদের একসাথে মিশে যাওয়া, একসাথে খাওয়া থেকে অবশ্যই তাদেরকে দূরে রাখতে হবে। এটা ইসলামী শরীয়তের নির্দেশনা। আরো একটি আয়াত দেখুন, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম। হে ঈমানদারগণ, কোন একটি কওম যেন অপর কওমের ব্যাপারে কোন রকমের সুখরিয়া বা কোন রকমের ঠাট্টা উপহাস না করে তাকে নিয়ে, অর্থাৎ এক জাতি আরেক জাতিকে নিয়ে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর ঠাট্টা উপহাস যেন না করে। এরপরে বলছেন ওয়ালা নিসাউ মিন নিসা, আর নারীরাও যেন একজন আরেকজনের ঠাট্টা উপহাস না করে একজন আরেকজনকে। কেন আলাদা করার অর্থ হচ্ছে, কারণ সাধারণত নারীরা আলাদা থাকে, পুরুষরা আলাদা থাকে, সুতরাং একে অপর উপহাসের জন্য পুরুষ সেখানে উপহাস করতে পারে না, করে নারীরাই করে। এই জন্য নারীরা যেন উপহাস না করে, শরীয়ত তা থেকে কঠিনভাবে আমাদেরকে নিষেধ করেছে। আরো একটি হাদিস দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী বর্ণনা করেছেন ইবনে জুরাইজ থেকে, যে নারীরা কিভাবে পুরুষের সাথে মিশে যেতে পারে। অর্থাৎ তারা একটা আশ্চর্য হচ্ছে, এই জিনিসটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল না, তাবেঈদের মধ্যে ছিল না, ইমামদের যুগে ছিল না। তখন তাবেঈদের মধ্যে একজন জিজ্ঞাসা করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ছাত্রকে, যে কিভাবে হতে পারে, যে আতা ইবনে আবি রাবাহকে জিজ্ঞাসা করছে যে পুরুষরা কিভাবে নারীদের সাথে মেলামেশা, অর্থাৎ মেলামেশা করে, অবাধ মেলামেশা করে। তখন তিনি বললেন যে এটা কখনো আগে ছিল না, এখন কিছু কিছু মাত্রা দেখা যাচ্ছে অনারবদের মাঝে। আরবরা কখনো সেটা করতো না। সেটা কি প্রমাণ দেখাচ্ছেন যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানাত তাতুফু হাজরাতাম মিনার রিজাল, পুরুষদের পিছনে থেকে দূর থেকে তওয়াফ করতেন, পুরুষদের সাথে লা তুখালিতুহুম, তাদের সাথে মিশে তওয়াফ করতেন না। কি বুঝলেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা আমাদের মা হওয়া সত্ত্বেও তিনি পুরুষদের সাথে মিশে তিনি তওয়াফ করেননি। এমন এক মা, যেই মাকে বিয়ে করা হারাম, কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন ওয়ালা আন তাযাওয়াজু আবাদা, যে তারপরে তার স্ত্রীদেরকে তোমরা বিয়ে করতে পারবে না। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আমাদের মা, কোনো সন্দেহ নাই, তারপরেও তিনি কখনো পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি করেও তিনি তওয়াফে শরীক হন নাই। অথচ তওয়াফের ব্যাপারে সেটা বৈধ। সেখানে সবচেয়ে উন্নত মানের যারা মন মানসিকতা, তারা পুরুষদের সাথে ঘেঁষাঘেঁষি থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা সবসময় করতে থাকে। আরো একটি হাদিস আমরা উল্লেখ করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখলেন যে রাস্তার মাঝখান দিয়ে মেয়েরা হাঁটাহাঁটি করছে, পুরুষরা সব উল্টা দিক থেকে আসছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইস্তাখিরনা, পিছনে দাও, এক পাশে দাঁড়িয়ে যাও। ফা ইন্নাহু লাইসা লাকুন্না আন তুহাক্কিকনা তারিক, তোমরা পুরো রাস্তার মাঝখান দিয়ে চলে পুরুষদের চলাফেরা বাধাগ্রস্ত করতে পারো না। দেখুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাজকে রক্ষার জন্য তিনি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সাবধান করে দিলেন, সাবধান, নারী পুরুষ একসাথে রাস্তার মাঝখানে চলাফেরা করবে না, একদল চলবে, একদল থামবে, অথবা একদল পাশ দিয়ে চলবে। এটাই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তারপর তিনি বলেছেন আলাইকুন্না বিহাফাতিত তারিক, তোমরা রাস্তার এক পাশ দিয়ে চলাফেরা করো। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন। ইমাম ইবনে হিব্বান হাদিসটি উল্লেখ করেছেন শব্দে লাইসা লিন-নিসাই ওয়াসাতাত তারিক, নারীরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে না। আমরা আমাদের মাদেরকে, দাদিদেরকে এবং গ্রামের নারীদেরকে দেখেছিলাম, যখন কোনো মানুষ আসতো তারা ছাতা দিয়ে এক পাশে চলে যেতেন। এটাই ছিল সত্যিকারের দ্বীনের ব্যবস্থাপনা, এটাই ছিল সঠিক নিয়ম। যে কেন আপনি রাস্তার মাঝখানে তার সাথে ঘেঁষাঘেঁষি করবেন, গায়ে হাতে বাড়ি দিবেন, তারপর বলবেন যে সেই করেছে। আপনার তো এক পাশে চলার কথা ছিল না, পুরুষ না থাকলে আপনি যেখানে ইচ্ছা সেখানে চলতে পারেন, পুরুষদেরকে জায়গা ছেড়ে দেওয়া এবং আপনি রাস্তার এক পাশ দিয়ে চলা, এটাই শরীয়ত অনুমোদন করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন মসজিদের ব্যাপারে, মসজিদে নারীরা আসবে, মসজিদে নারীরা কোথায় দাঁড়াবে তা নির্ধারণ করে দিয়েছেন। রাসূল বলেছেন যে পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, পুরুষের জন্য সবচেয়ে উত্তম কাতার হচ্ছে সামনের কাতার, আর সবচেয়ে পিছনের কাতার হচ্ছে খারাপ কাতার। পুরুষরা পিছনের কাতার হচ্ছে যেখানে
পিছনের কাতার বলছে ওই কাতারকে বোঝানো হচ্ছে যে এখানে নারীদের সাথে ঘেঁষাঘেঁষি আছে। এর প্রমাণ হচ্ছে একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, নারীদের মধ্যে ওই কাতার সবচেয়ে উত্তম যেটা পিছনে, যেটা পুরুষের থেকে দূরে, ওয়া শাররুহা আউয়ালুহা, এবং খারাপ হচ্ছে যেটা পুরুষের সবচেয়ে কাছাকাছি। এর অর্থ হচ্ছে মসজিদে আসতে পারবে, তবে তারা পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করে দাঁড়াতে পারবে না। আর যারা তথাকথিত হিজবুত তাওহীদ নাম দিয়ে যারা নারী পুরুষকে একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করছে এবং একসাথে তারা বসে কথাবার্তা বলছে, তাদেরকে আপনি কি বলবেন? শয়তানের দোষর ছাড়া তারা কিছুই নয়। তাদের ব্যাপারে সাবধান হতে হবে। শরীয়তের বিধানকে তারা লঙ্ঘন করে চলেছে। তাদের একটাই কথা, হাদিস মানে না। হাদিস মানে না, তাদের একটাই নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে, আসারকে, সাহাবায়ে কেরামের কথাকে এবং যুগে যুগে ফুকাহায়ে কেরাম যা বলেছেন কোনোটাই তারা মানে না। ইসলামের ফিকহের দৃষ্টিতে কোনো ফকি বলেন নাই নারী পুরুষ একসাথে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারবে। ইসলাম সেটা অনুমোদন করেন নাই। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মসজিদে একটি দরজা আলাদা করেছেন, বলেছেন এই দরজা দিয়ে শুধু নারীরা ঢুকবে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দরজা নারীদের, সেই দিন থেকে কোনোদিন আমি ওই দরজা দিয়ে প্রবেশ করিনি। এর অর্থ হচ্ছে ওই দরজা দিয়ে শুধু নারীরাই প্রবেশ করেছে, যাতে করে পুরুষ এবং নারীদের মাঝে কোনোভাবেই যেন মেলামেশা না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চেয়েছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নারীরা সালাম ফিরানোর পরে বেরিয়ে যেতেন, আর পুরুষরা একটু অপেক্ষা করতেন, যাতে করে নারীরা চলে যাওয়ার পরে পুরুষরা বের হতে পারে রাস্তার মধ্যে, যেন কোনো রকমের ক্রাশ না হয়, এক অপরের সাথে সাক্ষাৎ না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুমোদন করেছেন। ইবাদত করবে, কিন্তু একে অপরের প্রতি ঈর্ষা করার বিষয় নয়, বরং একে অপরের ইবাদতের ক্ষেত্রে যেমন পরস্পর প্রতিযোগিতা করতে পারবে, কিন্তু তাই বলে সেখানে কোনো রকমের একে অপরের অবাধ মেলামেশাকে ইসলামী শরীয়ত অনুমোদন করেননি। আরো দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা আপনাদেরকে ঘিরে ধরে, আমরা আপনার কাছে যেতে পারি না, প্রশ্ন করতে পারি না, আমাদের জন্য আলাদা একটা দিনের ব্যবস্থা করুন। রাসূল হলে কি বলতেন? তোমরা পাশে দাঁড়িয়ে, রাসূল না হলে অন্য কেউ হলে কি বলতেন? রাসূল না হলে কেউ তোমরা পাশে দাঁড়িয়ে যাও। তথাকথিত হিজবুত তাওহীদ বা এই জাতীয় লোকেরা যারা আছে, যারা আজ মনে করে কিছুই না সেটা, তারা হয়তো বলতো যে তোমরাও ভিতরে ভিতরে প্রবেশ করে বসে যাও। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেননি। তিনি একটা দিন নির্ধারণ করেছেন যে তোমাদের জন্য অমুক দিন তোমাদেরকে স্পেশালি তোমাদেরকে দিনের আলোচনা করব, ওয়াজ করব। এর অর্থ হচ্ছে নারী পুরুষ ঘেঁষাঘেঁষি করে দিনের কাজও থাকবে না, দুনিয়ার কাজ তো দূরের কথা। অনুরূপভাবে আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে তিনি তাদের কাছে গিয়েছেন। ঈদের দিনে তিনি বের হতে বলেছেন নারীদেরকে, এবং বলেছেন ইয়াশহাদনাল খায়রা, কল্যাণের কাজে তারা উপস্থিত হবে। কল্যাণ অর্থ কি? সালাত একটা কল্যাণ, অর্থাৎ সালাতের কাজে, এবং মুসলিমরা বেশি দেখানো, এটা একটা কল্যাণ। এগুলির কাজে তারা উপস্থিত হবে, কিন্তু তারা একসাথে নামাজ আদায় করবে না, তারা ভিন্ন জায়গাতে সালাত আদায় করবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এই জন্য রাসূল খুতবা দিয়েছেন, খুতবা দিয়ে নারীদের কাছে গিয়ে আবার আলোচনা করেছেন, নারীদেরকে স্পেশাল আলোচনা করেছেন। অর্থাৎ এই জন্য যে বোঝানোর জন্য যে তোমাদের কিছু জিনিস অবশ্যই তোমরা জানা দরকার আছে, যেটা তোমাদের সামনে পুরুষের কাছে তোমাদের বিষয়টি বলতে চাচ্ছি না, তোমাদেরকে আলাদা বলতে চাচ্ছি। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিল, নারী পুরুষ একসাথে মিশবে না। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, তোমাদের কেউ কোনো নারীর ঘরে প্রবেশ করবে না। অর্থাৎ এমন কোন নারীর ঘরে তোমরা কেউ প্রবেশ করো না যার স্বামী উপস্থিত নেই। স্বামীর উপস্থিতিতে ঘরে প্রবেশ করতে পারবে, স্বামী যদি না থাকে সেই ঘর থেকে বেরিয়ে যেতে হবে। ঘরের ভিতরে থাকলে স্ত্রীকে তালা বন্ধ করে রাখতে হবে। কেন? কথাটা আপনার কাছে খারাপ লাগছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে শয়তান সেখানে প্রবেশ করবে। শয়তান প্রবেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা খালা রাজুলুম বিমরাতিন ইল্লা ওয়াশ-শাইতানু সালিসুহুমা, যখন একজন নারী এবং একজন পুরুষ কোথাও দাঁড়ায়, যদি সময় একটু দীর্ঘ হয়, 3 নম্বর হয়ে যায় শয়তান। একান্ত হলে 3 নম্বর হয়ে যায় শয়তান। এটা পরীক্ষিত সত্য হয়ে যায়। অনেকে যেটা অস্বীকার করবেন, এর অর্থ হচ্ছে ইচ্ছা করে মিথ্যাচার করছেন, যাতে করে নারীদের সম্ভ্রম নষ্ট করতে পারেন, যাতে করে ইসলামের সমাজ ব্যবস্থার মধ্যে ফিতনা ঢুকে দিতে পারেন, সেজন্য সেটা অস্বীকার করে। এই জন্য নারী পুরুষ কখনো একান্ত হওয়া ইসলামের অনুমোদন নয়। যেখানে ঘরের ভিতরে কোনো পুরুষের ঘরের কোনো নারীর ঘরে একাকী যে নারী থাকে, সে একাকী নারীর ঘরে কোনো পুরুষ ঢুকার অনুমতি নাই। সেখানে নারী কিভাবে এমন জায়গা অবস্থান
করে যেখানে সে আছে এবং তার বস আছে, বিষয়টা আপনি ভালো করে বোঝার চেষ্টা করুন। আর অধিকাংশ বিয়ে তালাকের মূল কারণ কিন্তু সেটাই হচ্ছে, অনেক তালাক হচ্ছে এবং শেষ পর্যন্ত এই তালাকের পরিণতি আরো খারাপের দিকে যাচ্ছে। না বিয়ে করছে, না তাকে রাখছে, কোনোটাই করছে না, বরং অবৈধ মেলামেশা এবং অবৈধ জিনা ব্যভিচারে দুনিয়া ভর্তি হয়ে গেছে। বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ঘরের সবচেয়ে বেশি থাকে স্বামীর ভাই, তাকে বলা হলো হামু, অর্থাৎ দেবর, যেটাকে বলে, যদিও দেবর বলা জায়েজ নাই, কারণ দেবর অর্থ দ্বিতীয় বর। ইসলামে দ্বিতীয় বরের কোনো স্থান নেই, দ্বিতীয় বর বলতে কোনো কিছু নেই। এটা ভিন্ন ধর্মের শব্দ আমাদের সমাজে প্রবেশ করেছে, এ থেকে দূরে থাকতে হবে। স্বামীর ভাইয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হামু আল মাউত, স্বামীর ভাই হচ্ছে মৃত্যু। মৃত্যুকে যেমন ভয় পাও, স্বামীর ভাইকে তেমনি ভয় পাও। এর অর্থ তার প্রতি ভালো খারাপ ব্যবহার করা নয়, বরং তার সামনে গিয়ে মেলামেশা থেকে। কারণ অনেক সময় দেখা যায় এর মাধ্যমে যে বেবিচার সংঘটিত হয়, এই বেবিচারের কোনো রকমের আর সেটার কোনো রকমের সেটার কোনো ভালো ব্যবস্থাপনা করা যায় না, বরং সারা জীবন এই হারাম বয়ে বেড়াতে হয়। এই হারাম আরেকজনের শরীরে প্রবেশ করেছে, এই হারামের মাধ্যমে আরেকজনের সম্পদ লাভ করছে। এই হারামের মাধ্যমে পুরো পরিবার ধ্বংসের মধ্যে নিপতিত হয়ে যাচ্ছে। এই জন্য কারো বাড়িতে ছোট ভাই থাকলে, সে যদি ছোট থাকে তারপরও তাকে দূর রাখতে হবে, তার জন্য ভিন্ন ব্যবস্থা করে দিবেন। বাড়ির ভিতরে বাড়ির সাথে মেলামেশা করার সুযোগ তাকে দেয়া শরীয়ত অনুমোদন করে না। দাদাদের বলছি, বাবাদের বলছি, মাদের বলছি, এ বিষয়ে কখনো আপনি এটা বলবেন না, আমার ছেলে তো ছোট, আমার ছেলে তো কিছু বুঝে না, ওই জাতীয় কথাবার্তা বলবেন না। কারণ এগুলি হচ্ছে আপনার পক্ষ থেকে প্রশ্রয় পেলে ধীরে ধীরে শয়তান তাদের মধ্যে প্রবেশ করবে এবং এক সময় সেটা মহা শয়তানিক কাজে পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজর, দৃষ্টি থেকে, কেন দৃষ্টিকে নারীকে বলেছেন পুরুষের দিকে দৃষ্টি না দিতে, পুরুষকে বলেছে নারীর দিকে দৃষ্টি না দিতে। কেন? কারণ দৃষ্টি যেখানে এসে নিষেধ করা হয়েছে, সেখানে মেলামেশা কিভাবে হালাল হতে পারে চিন্তা করে দেখুন। দৃষ্টি প্রথমে মানুষকে আহ্বান করে, দৃষ্টির চেহারা দেখে, তারপর ভালো লাগে, তারপর ডাকাডাকি হয়, তারপর ডেট দেয়, তারপর যত কুকর্ম অনুষ্ঠিত হয়, এর আকাম কুকর্ম অনুষ্ঠিত হয়, এই দৃষ্টির মাঝে অনেক কিছুই সংগঠিত হয়ে যায়। এই জন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিন, হে আল্লাহর নবী, হে নবী, আপনি নির্দেশ দিন ঈমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষু নিচু করে। কেন? কারণ একজন মানুষ প্রথম ফিতনায় পড়ে এই চোখের মাঝেই, এই জন্য চোখ নিচু করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, ইয়া আলী লা তাত্তাবি নজরাতান নজরা, আলী, এক দৃষ্টির পরে দ্বিতীয় দৃষ্টি তাকাবে না। তোমার জন্য প্রথমটি হলো, দ্বিতীয়টি তোমার জন্য নয়। এর অর্থ হচ্ছে, যদি কোনো অফিস আপনি দেখেন কোনোভাবেই আপনি বাঁচতে পারছেন না, আপনাকে অফিস ছাড়তে হবে, আপনাকে ভিন্ন রুম নিতে হবে। সে যদি তার পথে থাকে, আলাদা থাকে, ভিন্ন কথা, কিন্তু একসাথে বসে আড্ডা দিবেন, চেহারার দিকে তাকিয়ে থাকবেন, এরপরে বাসার বউয়ের সাথে আপনি সেটাকে কম্পারিজন করবেন, এগুলি ইসলামী শরীয়ত অনুমোদিত না। এটার কারণে যাবতীয় অন্যায় সংগঠিত হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারছেন কতটুকু হারামের মধ্যে আপনার স্ত্রী এবং স্ত্রীকে আপনি ফেলে যাচ্ছেন, আপনার বোনকে পাঠাচ্ছেন, আপনার কন্যাকে পাঠাচ্ছেন। সেই বিষয়টি যতক্ষণ পর্যন্ত আপনি অনুধাবন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি গুনাহে লিপ্ত থাকবেন। আপনি বুঝতে পারছেন যে এগুলি অনুধাবন করে তাকে অবশ্যই হেফাজতের মধ্যে রাখতে হবে। নারী পুরুষের অবাধ মেলামেশা ইসলামী শরীয়ত অনুমোদন করে না। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো সাবধান করেছেন আমাদেরকে, কোন নারী আরেক নারীর সাথে পুরো শরীর নিয়ে কাছাকাছি দাঁড়াবে না। কেন? এমনও হতে পারে যে এই নারী তার স্বামীর কাছে ওই নারীর শরীরের অঙ্গভঙ্গি বর্ণনা করবে, এতে করে সেই পুরুষ পর্যন্ত ওই নারীর প্রতি আসক্তি দেখা দিবে। এই আসক্তির মাধ্যমে সমাজ বিনষ্ট হবে এবং এর মাধ্যমে আমাদের শরীয়তের বিধান, শরীয়তের যে সীমারেখা লঙ্ঘিত হবে। এই জন্য কোনো মানুষের জন্য উচিত নয় কোনোভাবে শরীয়তের বিধানকে লঙ্ঘন করা এবং কোনোভাবেই এই নির্দেশনা মেনে নারী পুরুষকে একান্ত হওয়ার সুযোগ তুলে দেয়া। আজ নারী পুরুষকে একান্ত হওয়ার বিরুদ্ধে বলতে গেলে আপনাকে বলা হবে যে তিনি নারী বিদ্বেষী, না নারী বিদ্বেষী তিনি নন, নারীর হেফাজতকারী তিনি।
আজ তিনি নারী বিদ্বেষী বলে যারা প্রচার করে তারাই নারী বিদ্বেষী, কারণ তারা নারীকে নষ্ট করতে চায়। যখন সুন্দর করে শিয়াল বলে যে মুরগি তুমি খুব ভালো, তুমি আমার পাশে হাঁটো, তাহলে বুঝতে পারবেন যে শিয়ালের উদ্দেশ্য কি, সে মুরগিকে খাওয়ার চিন্তা ভাবনা করছে। এর বিপরীত কোনো চিন্তা হতে পারে না। কোনোদিন শিয়াল আর মুরগি একসাথে বাস করতে পারে না। মনে রাখবেন, এই চিন্তাধারা নিয়ে যারা বলা হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম হয়তো একসময় মনে করবে যে কিছুই না। কারণ আরবিতে একটা প্রবাদ আছে, ইজা কাসুরাল ইনসাস কাল্লাল ইহসাস। যখন কোনো কিছু আপনি বারবার ধরবেন, একসময় আপনার অনুভূতি শূন্য হয়ে যাবে। প্রথম যখন চশমা পরেছিলাম তখন এখানে দেখছিলাম যে দাগ পড়ে, কষ্ট লাগে, ফিরফির করে, কিন্তু যখন চশমা পড়তে পড়তে এখন এখানে 10 টন দিলেও আর ব্যথা করে না, অভ্যস্ত হয়ে গেছে। ঠিক অনেক মানুষ আছে চাকরি করে, পুরুষ নারী পাশাপাশি, যা ইচ্ছে তা করছে, এটাকে তারা কিছুই মনে করছে না, কারণ তাদের স্বাভাবিক ফিতরত নষ্ট হয়ে গেছে। ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ যে ফিতরত দিয়ে নারী পুরুষকে পাঠিয়েছেন, লজ্জার জিনিসটা দিয়ে পাঠিয়েছেন, নারী পুরুষকে অবাধ মেলামেশা থেকে দূরে থাকার জন্য পাঠিয়েছেন, সেটা তার মধ্যে আর নেই, নষ্ট হয়ে গেছে। এখন সে যে কোনো জায়গায় যা ইচ্ছে তা করে বেড়াতে পারে। যখন মানুষের হায়া না থাকে, যখন যা ইচ্ছা করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ববর্তী জমানা থেকে যেই কথাটি সত্য হিসাবে বিবেচিত হয়ে আসছে, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'ত। যখন তোমার লজ্জা থাকবে না, যখন তোমার সামান্যতম হায়া থাকবে না, তখন যা ইচ্ছে তা তুমি করে বেড়াতে পারবে। কোনোদিন কোনো নারী লম্বা সময় ধরে টেলিফোনে কারোর সাথে কথা বলবে না, তারপর পুরুষের সাথে প্রয়োজনে কথা বলার পরে তারপর শেষ করে দিবে। কিন্তু ঘন্টার পর ঘন্টা নারীদেরকে কথা বলার জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। তথাকথিত যে সমস্ত বড় বড় কোম্পানিগুলো ছেড়ে দিচ্ছে বিনে পয়সা, রাতের 7টা 8টা, রাতের 8টা থেকে সকাল পর্যন্ত, অর্থাৎ নামমাত্র পয়সা যারা ছেড়ে দিয়েছে তারা আল্লাহ তাআলার শরীয়তের বিরুদ্ধে নেমেছে। আর যারা এই কাজগুলি করছে তারা শরীয়তের বিরুদ্ধে চলেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের নারীদেরকে হেফাজত করেন, আমাদেরকে হেফাজত করেন। এই ফিতনার যুগে আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, ওই ব্যক্তি সত্যিকারের ওই ফিতনার যুগে বেঁচে থাকতে পারবে যে ব্যক্তি শরীয়তকে আঁকড়ে ধরতে পেরেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনার যুগে শরীয়তকে আঁকড়ে ধরা ওই কাল কাবিদ আল জামাত, যে জ্বলন্ত কয়লা হাতের উপর রাখার মতো। জ্বলন্ত কয়লা হাতের উপর রাখা কেমন জিনিস, একদিন রেখে দেখবেন, তারপর বুঝবেন। এই অবস্থায় আমাদের এখন জীবন ধারণ করা এত কঠিন হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যেন সাবধান হই। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।